টবে লাগিয়েছিলাম পুঁইশাক গাছ, আর এই পুঁইশাক গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে এবং তার সাথে কিন্তু এর জাতটাও অনেক ভালো। কিছুটা কেটে খাওয়া হয়ে গিয়েছে, আর কদিন ধরে ঝড় বৃষ্টিতে দেখছি নতুন ডগ আবার বেরিয়েছে কচি কচি। তো সেখান থেকে একদম বড় ছোট পাতা মিলিয়ে নিয়েছি, আর বড় পাতাগুলো দেখো একদম আমার হাতের তালুর থেকেও কত বড়। আর কোনো রকম সার ছাড়া একদম পয় পরিষ্কার পাতা, থনথন করা পাতা কিন্তু নিয়ে নিয়েছি বড়া খাবো বলে। আর দেখো পাতাগুলোকে ভালো করে কলে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিন্তু এরকম ছোট 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 করে টুকরো করে কেটে নিচ্ছি। যেরম খুশি ইচ্ছা পাতাগুলো কিন্তু তোমরা কাটতে পারো, তবে একদম মিহি করে যে কাটতে হবে তার কোনো মানে নেই। এবার এই পাতাগুলো যা কুচানো ছিল সমস্তটা একটা বাটিতে ঢেলে নিলাম। ঢালার পরে কিন্তু তারপরে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচানো। এটা কিন্তু তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এই পাতার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে চাও সেরকম দিতে পারো। তারপরে মচমচে করার জন্য বড়াটা অবশ্যই কিন্তু লাগবে চালের গুঁড়ো, এবং সেই জন্য দেখো বেশি করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি বলতে পরিমাণ মতন অবশ্যই। তার সাথে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ, এবং দেবো হচ্ছে সামান্য মিষ্টি। কেন পুঁইশাক পাতার মধ্যে একটু তিতকুটে লাগে, তাই জন্য মিষ্টিটা দিলে সেটা আর বোঝা যায় না। এবার পরিমাণ মতন জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব পুঁইশাক পাতার সঙ্গে এই মশলাগুলো। ভালো করে মাখতে হবে, এবং এই মাখার ওপরেই কিন্তু পাতাটা পুরো সফট এবং নরম হয়ে যাবে ভাজার সময়। দেখো আমার কিন্তু ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এটা কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব ঢাকা দিয়ে, তাতে পাতাটা আরও নরম হয়ে যাবে এবং ভাজার সময় কিন্তু বড়াটা খুব ভালো মচমচে হবে। তো দেখো আমি 10 থেকে 15 মিনিট পরে কিন্তু বড়া ভাজার জন্য রেডি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো বড়ার আকারে প্রত্যেকটা ভেজে নেব। আর দেখো কত সুন্দর লাগছে। অল্প তেলে কিন্তু আমি বড়াগুলো ভাজছি, ছাকা তেলে ভাজার দরকার নেই। মাঝে মাঝে একটু নিচটা এরকমভাবে ছাড়িয়ে দিলে কিন্তু বড়াগুলো প্রত্যেকটা একদম খাস্তা ভাজা হবে। আর আমাদের বাড়িতে একটু কড়া ভাজা খেতে সবাই ভালোবাসে, তো সেই জন্য একটু কড়া কড়া ভেজেছি। তোমরা এর থেকেও হালকা ভাজতে পারো। তো এক পিঠ ভাজার পরে অপর পিঠটা দিয়ে দিলাম। আর এই দেখো আমাদের পুঁইশাকের বড়া কিন্তু একদম কমপ্লিট। মুচমুচে পুঁইশাকের বড়া কিন্তু আমাদের রেডি। কেমন লাগলো তোমাদের জানিও। আর যারা যারা খাওনি তারা চটপট এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো। টাটা।